সুইজারল্যান্ডে আল্পস পর্বতমালার হিমবাহগুলোর বরফ গলছে। জলবায়ু পরিবর্তনে গত 12 মাসে এই হিমবাহগুলো তাদের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ বরফ হারানোর রেকর্ড করেছে। পর্যবেক্ষণ সংস্থা গ্লামোসের রিপোর্ট অনুযায়ী এই ক্ষতি চরম উদ্বেগের জন্ম দিয়েছে। বিস্তারিত নাইমা আহমেদের ডেস্ক রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। গ্লামোসের প্রতিবেদন বলছে গত এক বছরে হিমবাহগুলো তাদের মোট বরফের ভরের 3% হারিয়েছে। যদিও 2022 এবং 2023 সালের মতো চরম ছিল না এই হার, তবুও এটি একটি বিশাল ক্ষতি। কম তুষারপাত এবং জুনের তাপপ্রবাহ এই দ্রুত বরফ গলার প্রধান কারণ। বিশেষত 3000 মিটার উচ্চতার নিচে অবস্থিত হিমবাহগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি সত্যিই অনেক বড় ক্ষতি। গত এক দশকে আমরা বরফ গলার সবচেয়ে খারাপ সময় দেখেছি, যেখানে 2015 সাল থেকে মোট বরফের 1/4 হারিয়ে গেছে। হিমবাহ গলে যাওয়ার কারণে শুধু বরফই কমছে না, এটি পর্বতের স্থিতিশীলতাও নষ্ট করছে। এর ফলে ভবিষ্যতে পাথর ও বরফের ধস নামার আশঙ্কা বাড়ছে, যা মে মাসের মতো ব্লাটেন গ্রামের ঘটনার মতো বিপর্যয় ডেকে আনতে পারে। গ্লামোস সতর্ক করেছে, শতাব্দীর শেষ নাগাদ সুইজারল্যান্ডে অধিকাংশ হিমবাহ বিলীন হতে পারে। দুর্ভাগ্যবশত এই হিমবাহগুলোকে বাঁচানোর জন্য আমাদের তেমন কিছুই করার নেই। তবে আগামী 30 বছরের মধ্যে যদি বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা যায়, তাহলে 200টির মতো উচ্চতার হিমবাহকে বাঁচানো সম্ভব হতে পারে। সুইজারল্যান্ডের হিমবাহের এই দ্রুত ক্ষয় বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতির এক স্পষ্ট বার্তা। প্রকৃতির এই গুরুত্বপূর্ণ সম্পদকে বাঁচাতে দ্রুত এবং কার্যকর বৈশ্বিক পদক্ষেপ নেওয়া জরুরি। নাইমা আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।